This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ঘরের গাদা থেকে যুবকের ঝলসানো টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। পাশে পড়ে পুড়ে যাওয়া স্কুটার। যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হেমতাবাদ থানার ধোয়ার গ্রামে। রূপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রূপক। দেখো মঞ্জিরাদি, এই ঘটনাস্থল তোমাকে দেখাবো যেখানে কিন্তু ওই যুবকের টুকরো টুকরো ঝলসানো মৃত দেহ কিন্তু উদ্ধার হয়েছে। বেশ কয়েকটি টুকরো কিন্তু উদ্ধার হয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে এলাকা ঘিরে রেখেছে। তবে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই প্রসঙ্গে তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই খড়ের গাদা যেখানে ঘটনাস্থল সেখানে কিন্তু দূর দূর পর্যন্ত কোনো জনবসতি দেখা যাচ্ছে না। স্থানীয়দের বাসিন্দাদের কোনো ঘর বাড়ি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কার্যত এখানে কিন্তু একদিকে পুকুর পাড়, অন্যদিকে কিন্তু তেজপাতা বাগান, আরেকদিকে কিন্তু রয়েছে ভুট্টার ক্ষেত। সুতরাং এই এলাকা যে জনবসতিপূর্ণ নয়, জনবসতি একেবারে ফাঁকা রয়েছে, সেই সুযোগটা কিন্তু দুষ্কৃতীরা সেই সুযোগ নিয়েছে। এর পাশাপাশি এই ঘটনা কিন্তু দীর্ঘদিন থেকে একটা পরিকল্পনা ছিল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। অন্যদিকে স্থানীয় কোনো দুষ্কৃতীরাই এই কাজ করে থাকতে পারে, এমনটা কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে। এখন পুলিশ সমস্ত ঘটনাই তদন্ত করছে, সমস্ত দিক খতিয়ে দেখছে। তবে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের মধ্যে এই বিষয়ে কি প্রতিক্রিয়া সেটা কিন্তু শুনে নেব। দাদা, এই ঘটনা আপনাদের এখানে ঘটলো, কি বলবেন? এটা তো একদম মর্মান্তিক ঘটনা। এরকম ঘটনা আমাদের বাঙাল বাড়িতে ঘটেনি, কিন্তু এটা ঘটছে। মানুষ তো আতঙ্কে হয়ে গেছে যে এইভাবে যে এই বিট্টুকে, এই ছেলেটা খুব ভালো শান্তপ্রিয় ছেলে ছিল, আমাদের বাঙাল বাড়ির ছেলে, কিন্তু এখানে বিজনেস করতো, বিজনেস করে চলতো। কিন্তু এই যে খণ্ড খণ্ড করে ওকে পুড়িয়ে মারলো, এটা আমি চাচ্ছি পুলিশ সঠিক তদন্ত করে তার ব্যবস্থা নেওয়া হোক। এটা মানুষ এখন আতঙ্কে আছে। আর মানে সমস্ত ঘটনায় কিন্তু একদিকে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশ কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখে কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। এবং আবারও কথা হবে। আপাতত ধন্যবাদ তোমাকে।